যার ব্যাপারে আল্লাহ ভালো ইচ্ছা করেন তাকে প্রেসিডেন্ট বানান, তাকে এমপি বানান, তাকে মন্ত্রী বানান। এটা বলছেন কি বলছেন? যার ব্যাপারে আল্লাহ ভালো ইচ্ছা করেন তাকে মৌলবি বানান। সুবহানাল্লাহ কর না। যার ব্যাপারে আল্লাহ ভালো ইচ্ছা করেন তাকে মৌলবি বানান। আর এই লোকগুলোকে মৌলবীর সংস্পর্শে আসার তৌফিক দান করেন। কথা কয় না? এই জন্য বললাম না, সত্য বইলেই বলাইছি। তো নবী তো দূরের কথা, মৌলবীও আল্লাহর দয়া ব্যতীত হইতে পারে না। তো নবীকে আল্লাহ বানান না নিজে নিজে হয়? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ফেরেশতাদের থেকে, মানুষের থেকে নির্বাচিত করে রাসূল বানান কে? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। তো মূল কথা, রিসালাত দেওয়ার জিম্মাদার কে? রাসূল বানান কে? আল্লাহ বলেন আমার রাসূলকে বিবাদী বানানো মানে আমি আল্লাহকে বিবাদী বানানো। অতএব তোরা যে দাবি করলি রাসূল পাগল, এই দাবির সপক্ষে দলিল না থাকার কারণে স্বাভাবিকভাবে আমার রাসূল বিবাদী হওয়ার কারণে আমার রাসূল শপথ করে বলবেন যে না, আমি পাগল না। আল্লাহ বলেন যে রাসূল আপনি কেন কসম করবেন? যেহেতু আপনাকে রাসূল আমি বানাইছি, অতএব কসমটা আমি করব। সুবহানাল্লাহ কার না? কসমটা কে করবেন? আমি যেহেতু রাসূল বানাইছি, কসমটা আমি করব। বলতে হয় একটু উম্মতের উলামায়ে কেরামের যে জিম্মেদারি, এই জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে দান করেছেন। অতএব উম্মতের উলামায়ে কেরামের এদের জিম্মেদার কে বলেন না? হ্যাঁ, কোন দেশের সাপোর্ট লাগে না এদের চলার জন্য, বাহিরের ভিতরের কারো সাপোর্ট লাগে না এদের চলার জন্য। এদের সাপোর্ট করবেন কে? সময় মতো দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন যে আপনি পাগল না। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ। নুন নিয়ে আমি আলোচনা করার মতো আমার মুশকিল। কলমের শপথ, কলমের কসম করে আল্লাহ বলছেন ওয়া মা ইয়াসতুরুন। পৃথিবীর রাইটাররা, লেখকরা যা লেখছেন এবং সামনে যা লিখবেন, এই লেখনির শপথ। পৃথিবীতে যত লেখা হয়েছে এবং সামনে হবে, এই লিখনির শপথ। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল, আপনার রবের নেয়ামতের কারণে আমি বলছি, শুরুর থেকে আল্লাহ আপনার রব আপনাকে যা নেয়ামত দান করেছেন, এগুলার কারণে আমি আল্লাহ বলছি, নেয়ামতের রেফারেন্স আমি আল্লাহ বলছি। আপনি মজনুন নয়, আপনি পাগল না। উদ্দেশ্য হইল যারা আপনাকে পাগল বলে তারা পাগল। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। পাগলের জীবন এমন হয় না, পাগলের জীবন এমন হয় না, পাগলের জীবন এত সাজানো গুছানো হয় না। পাগলের জবান দিয়ে এত সুন্দর কোরআন মাজিদের তেলাওয়াত বাইর হয় না। পাগলের মাথার চুল এত সাজানো গুছানো হয় না। পাগলের চেহারার দাড়ি এত সাজানো গুছানো হয় না। পাগলের জিন্দিগির তরতিবের সিরিয়াল একরকম হয় না। হুজুর সব সময় রাস্তার ডাইন সাইডে হাঁটতেন, কথা কয় না? হুজুর সব সময় মসজিদে ডাইন পাও দিয়ে ঢুকতেন। হুজুর সব সময় মসজিদ থেকে বাম পাও দিয়ে বাহির হইতেন। বাহির হওয়ার টাইমে দোয়া, ঢুকার টাইমে দোয়া।
হুজুর সব সময় বাথরুমে দোয়া পড়ে ঢুকতেন, বাম পাও দিয়ে ঢুকতেন। হুজুর সব সময় বাথরুম থেকে ডাইন পাও দিয়ে বাইরে হতেন, বাইরে হওয়ার পরে দোয়া পড়তেন। হুজুর ঘুমাইবার আগে দোয়া পড়তেন, ঘুমের মধ্যেও ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করতেন, আর ঘুমের থেকে উঠার পরে দোয়া করতেন, জিকির করতেন। ঘুমের থেকে উঠার দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কথা কয় ঠিক আছে নি? ইয়া আল্লাহ, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল না? পাগলের কি এত বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এসে বলছে, হুজুর আমার জীবনে 4টা গুনাহ আমি সবসময় করে থাকি, এখন আপনার হাতে আমি তওবা করতে চাইতেছি, একটা গুনার থেকে আমি রাজি আছি, একটা পর্যন্ত তওবা করতে পারবো, 4টা একসাথে পারবো না। এখন আপনি আমাকে পরামর্শ দেন কোন গুনাহটা ছাড়বো। হুজুর বলছেন, কি কি গুনাহ তুমি করো? হুজুর চুরি করার অভ্যাস, জেনা করার অভ্যাস, সুদ খাওয়ার, মদ খাওয়ার অভ্যাস, আর মিথ্যা কথা বলার অভ্যাস। কয়টা? মিথ্যা কথা বলা, চুরি করা, জেনা করা, মদ খাওয়া, 4টা। এটা বদ অভ্যাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন চিন্তা ব্যতীত বলে দিলেন যে তুমি মিথ্যা কথা বলবে না। দেখেন, এখানে কোনো সংসদ ডাকতে হয় নাই, কারোর সাথে পরামর্শ করতে হয় নাই, বলছেন শুধু মিথ্যা কথা বলবে না। একটার থেকে তওবা করবে। ভাই একটু বসেন, এই যে মুরব্বী আছে হুজুরে দোয়া করবে, একটু বসেন, আমি তো বুঝতে আছি। প্যাস লাগছে, প্যাস কি লাগছে? আরে কথা কয় না, প্যাস লাগছে, প্যাস লাগছে, অনেক বড় প্যাস লাগছে। এই যুবক রাত্রে তার চুরি করার খেয়াল হয়েছে, রাত্রে তার চুরি করার খেয়াল হয়েছে। এখন মাথায় ঢুকলো, যদি আমি চুরি করি, সকালে যদি হুজুর জিজ্ঞেস করেন, আমি যদি বলি হ্যাঁ চুরি করছি, তাহলে চুরির শাস্তি হাত কাটা। আর যদি বলি যে না আমি চুরি করি নাই, তো আমি যে গুনার থেকে তওবা করছি সেটা মিথ্যা হয়ে যাবে। আমি মিথ্যা কথা বললাম, আমি তো তওবাই করছি, মিথ্যা বলবো না। এভাবে জেনার খেয়াল হয়েছে, জেনার বেবিচারের খেয়াল হয়েছে। একই কথা মাথায় ঢুকছে, যদি আমি জেনা করি, সকালে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি যদি স্বীকার করি জেনার শাস্তি, আর যদি স্বীকার না করি তাহলে তো আমি মিথ্যা কথা বললাম। অথচ আমি মিথ্যা কথা বলবো না, তওবা করছি। একই অবস্থা মদ পান করার খেয়াল হয়েছে। এখন মাথায় ঢুকছে, যদি আমি মদ পান করি আর সকালে হুজুর জিজ্ঞেস করেন, আমি যদি স্বীকার করি, তাহলে মদ পান করার বেত্রাঘাত করা হবে আমাকে। আর যদি মিথ্যা কথা বলি তো আমার তওবার বিরোধিতা হবে। বস এখন মদও ছাড়ছে, জেনাও ছাড়ছে, চুরিও ছাড়ছে। দেখছেন নি এই মানুষের মাথায় বেলে বুদ্ধি নাই। সকালে আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হইয়া বললেন, হুজুর আপনি এমন এক ট্যাবলেট আমাকে খাওয়াইছেন যে এক ট্যাবলেটের কারণে সব গুনাহ আল্লাহ আমার থেকে ছুটাইয়া দিলেন। হ্যাঁ, এটাই তো বলতে হয়। আমাদের এই সমাজের দায়িত্বশীলরা অন্য কিছু না, যদি মিথ্যা কথাটা ছেড়ে দেয়, ইনশাআল্লাহুল আজিজ সমাজের জেনা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, মদ পান করা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই মানুষ কি পাগল হয় না বুদ্ধির সেরা? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হুজুরের বুদ্ধির ঘটনা কি তা এবং ব্যক্তি তো আছে শত শত হাজার হাজার, তখন আমি কয়টা কম? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। রাসূল, আপনার আজর, আপনার বেতন, আপনার সওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। দেখেন, কোন পাগলকে কেউ বেতনভুক্ত কর্মচারী হিসেবে রাখে না। আজ পর্যন্ত কোন পাগলের কেউ চাকরি দিয়েছে আপনি বলতে পারবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার বেতন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আবু বকরের ঈমানের বেতন আপনার আমলনামায়, ওমরের ঈমানের বেতন আপনার আমলনামায়, ওসমানের ঈমানের বেতন আপনার আমলনামায়, আলী মুর্তজার ঈমানের বেতন আপনার আমলনামায়। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের কাজ করবে, দ্বীনি কাজ করবে, সবার সওয়াবের বেতন আপনার আমলনামায়। কথা কয় না কেন?